সকাল সকাল উঠে পড়লাম, সবাইকে গুড মর্নিং জানিয়ে। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু হলো। সকালে উঠলাম, ব্রাশ করার জন্য কলগেট নিয়ে নিলাম ব্রাশে, তারপরে একটু কুচু কুচু করে দাঁতগুলো ঘষে নেব। ঘষে নেওয়ার পরে একটু ফেস ওয়াশ করে নিলাম। ফেস ওয়াশ করবো, এমনিতে মুখটা অনেক সুন্দর, বাস তার উপর আরও ফেস ওয়াশ করা হয়ে গেছে। এখন আমি রেডি হওয়ার জন্য মুখে পুরো চুল টুল সেট করে নিলাম। সেট করার পর এবারে শার্ট পরতে হবে, এভাবে তার বাইরে যাওয়া জানি, তাই আমার কালো জামাটা একটু পরে নিলাম। বাস, কেমন লাগছে বলো তোমরা? ঠিকঠাক আছে না? পেটটা একটু বড় হয়ে গেছে, ব্যাস। দেখছি বাইসেপ টাইসেপগুলো দেখো। ও ভাই, নিজেকে নিজেকে অনেক সুন্দর লাগে। নিজেকে নিজে অনেক সুন্দর লাগে। ব্যাস আয়নাতে সিসাতে দেখে নিলাম পেট আছে কিনা, বা একটু হাসি দিয়ে দিলাম তোমাদেরকে। এবার চলো বেরিয়ে যাই বাইরে দোকানের দিকে চুল কাটতে। গিয়ে দেখি বাবা, বাইরে তো আমার জুতো পুরো কাদায় লেটে পেটে হয়ে আছে। তার জন্য আবার বাথরুমে চলে এলাম, জুতোগুলো ধুয়ে নিলাম। হাত দিয়ে ঘষে ঘষে ধুচ্ছি, দেখো। ঘষে ঘষে ধোয়ার পরে এবারে কী করবো, জুতোগুলো তো পরতে হবে, পাগুলো ভিজে গেল, ব্যাস পায়ের ওপরে জলটা নিয়ে নিলাম, কোনো অসুবিধা নেই, ব্যাস জুতো পরিষ্কার হয়ে গেছে। এবারে আমি বেরিয়ে পড়লাম। রোদ দেয়নি দোস্ত, কোনো রোদ নেই, লাগাতার বৃষ্টি হচ্ছে। দেখো আমার চুলগুলো এখন দেখো, কাটার পরে কীরকম দেখতে হবে দেখো। এখন ভালো আছে না কাটার পরে ভালো আছে বলবে তোমরা? অনেক বড় বড় হয়ে গেছে, তাই কাজের ম্যানেজার লোক। দেখো এই রাস্তাতে গাড়ি যাচ্ছে, ও দেখো উপরে সেলুন দেখতে পাচ্ছ তোমরা। উপরে সেলুনটাই যাব। একটা ভাই থাকে ইউপির, তার কাছে চুল কাটিয়ে। দেখো সিঁড়িতে উঠে গেলাম, দোতলাতে সেলুন। ওঠার পরে গিয়ে দেখি ভাই, উপরে দেখো একটা প্লেন যাচ্ছে। যাওয়ার পরে দেখি যে যার কাছে কাটার কথা সেই তো নেই। বাস বসে পড়লাম সিটে, অন্য একটা ভাই আছে। কাটা হয়ে গেল, তারপর বাইরে বেরিয়ে দেখো কেমন লাগছে বলো। ভালো, আগেরটা ভালো ছিল না, এখনটা ভালো ছিল। তারপরে দেখলাম অনেক খিদে পাচ্ছে, দোকান থেকে দুটো সমোসা কিনে এনেছিলাম, সেগুলো কক কক করে খেয়ে নিলাম। খাওয়ার পরে এখন ভাবছি একটু জল আনতে হবে।